নমস্কার, সবাই কেমন আছেন? আমি সায়ন্তিকা। আমার এই নতুন ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে গিয়েছিলাম একটু রামলীলা দেখতে যাব বলে, তার জন্য রেডি হয়ে গেছিলাম। একটু নর্মালি রেডি হয়েছিলাম, একটা কুর্তি পরে চলে গিয়েছিলাম। এই প্রোগ্রামটা আমাদের বাড়ির সামনেই হয়, খুব কাছেই হয়। তো যেখানে আপনাদের দেখিয়েছিলাম না গণেশ পুজো হয়, তো সেই রাস্তাটাতেই সেখানেই হয়। তার অপোজিটে একটা মাঠ আছে, সেখানে হয়। এটা মূলত এটা নন বেঙ্গলিদেরই পুজো অকেশন হয় ওখানে। তো সেখানে আমরা দেখে আসি যে কীরকম করে রামলীলা সেলিব্রেট করা হয়। তো আমরা জানি যে এই সময় যে পুজোটা হয় শরৎকালে, সেটা অকাল বোধন। তো সেটা রামই হয়তো করেছিল, সেই জন্য রামের জন্ম থেকে তার রাজত্ব সব কিছুটাই বড় করে সেলিব্রেশনের মাধ্যমে তারা তুলে ধরে। তো চলুন দেখিয়ে আসি আপনাদেরকে এরা কিভাবে সেলিব্রেট করে। তো আজকে তো তার প্রথম দিন ছিল, তো সেইভাবে স্টলগুলো সেইভাবে বসেনি, আপনাদের আর একদিন দেখাবো। এইটা এখনো সবাই বসছে, আজকে প্রথমা। তো আমরা জানি যে দুর্গাপুজো মোটামুটি 5 দিনে, এখনকার কলকাতায় তাও মহালয়া থেকে শুরু হয়ে যায় বলে, আমরা যখন ছোটো ছিলাম তো 5 দিনেরই ছিল। তো এখন তো 1 সপ্তাহ ধরে চলে তাও মোটামুটি। তো এখানেও তাই বলতেই পারেন এটা 10 দিনেরই পুজো, কারণ মহালয়ার পরের দিন থেকেই এখানে প্রথমা থেকে এই রামলীলার এইগুলো শুরু হয়ে যায়। শুধু এখানে না, আরও অনেক জায়গায় হয়। এছাড়াও আপনার কি এই সময় নবরাত্রি চলে, এখানে অনেক কিছু অনুষ্ঠান হয়। তো এখানে সব হচ্ছে রামের কী করে জন্ম সবই দেখাবে। তো আমরা একটু বসেও নিয়েছিলাম, তো আপনাদের দেখাবো। এখানে রাম সীতারও খুব সুন্দর মূর্তি আছে, তো আপনারা এক্ষুনি দেখতে পাবেন যে রাম সীতা খুব সুন্দর করে মূর্তি হিসাবে তাদেরকে রেখে পুজো করা হচ্ছে, প্রসাদ দেয়। তো আজ প্রথম দিন বলে যতটা করার, দেখুন কত সুন্দর না দেখতে, মূর্তিটা খুব সুন্দর। তো আমরা হয়ে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি চলে গেলাম। তো হয়ে গেছিলো অনেক রাত, প্রায় 11:30 মতন বাজে। আজকের মতন এই পর্যন্ত।